আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটাতে কথা বলবো অ্যাকুয়ারিয়ামের সাবস্ট্রেট হিসাবে আসলে আপনাদের কি ব্যবহার করা উচিত বা কোনটা ব্যবহার করা ভালো হবে আপনাদের অ্যাকুয়ারিয়ামের জন্য। আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন আমার ইউটিউব চ্যানেলের অনেক ভিডিওতে যে অ্যাকুয়ারিয়ামের সাবস্ট্রেট হিসাবে কোনটা ব্যবহার করব, বালু নাকি পাথর। তো দুই রকম আসলে ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। আর যারা নতুন আছেন তাদের জন্য কোনটা, যারা পুরাতন আছেন তাদের জন্য কোনটা সাজেস্ট করতেছি আজকের এই ভিডিওটাতে। আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোনটা ভালো হবে আপনাদের জন্য। এটা আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণটা এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে এইটার ডিসিশনটা আপনারা নিজেরাই নিতে পারেন। সো আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমি মূলত মাছ এবং অ্যাকুয়ারিয়াম রিলেটেড ভিডিও বানিয়ে থাকি এই ইউটিউব চ্যানেলের মধ্যে। আমাকে চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকে বেল আইকনে প্রেস করতে পারেন, ফলো করতে পারেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। চলুন মেইন ভিডিওতে যাওয়া যায়। তো যারা নতুন অ্যাকুয়ারিয়ামের হবিতে আসতে যাচ্ছেন বা নতুন অ্যাকুয়ারিয়াম কিনতে চাচ্ছেন তাদের জন্য আসলে কোনটা বেটার হবে। প্রথমেই আমি বালু এবং অ্যাকুয়ারিয়ামের যে পাথর আছে সেটা নিয়ে কথা বলি। তো বালুটা আসলে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে থাকে, খুবই পাতলা। পাথরের কথা বলতে গেলে পাথরটা কিন্তু তুলনামূলকভাবে একটু বড় সাইজের হয়ে থাকে। তো এই দুইটার মধ্যে কোনটা বেশি সুবিধা অ্যাকুয়ারিয়ামের জন্য? তো দেখা যাচ্ছে আমরা যখন অ্যাকুয়ারিয়াম সেট আপ করতে যাই, পরিষ্কার করতে গেলে দেখা যাচ্ছে যে পাথরটা পরিষ্কার করা খুবই ইজি। আর বালুর মধ্যে দেখা যাচ্ছে যে কি হয়, তারা যখন বালুর মধ্যে অনেক ময়লা টলা থাকে, এইটাকে পরিষ্কার করা অনেক বেশি টাফ হয়ে যায়। যারা নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য তো ভাই এইটা মাথার উপর দিয়ে চলে যাবে পুরাটাই। আমি এখন পর্যন্ত অ্যাকুয়ারিয়াম হবিতে প্রায় অনেক বছর ধরে আছি, তারপরও ভাই বালু স্যান্ড পরিষ্কার করতে যায় আমার মাথা খারাপ হয়ে যায়, কারণ এটাকে ক্লিন করা খুবই খুবই টাফ। একবারে আপনি যতই এটাকে পরিষ্কার করেন না কেন তারপরও ভিতরে রয়ে যায়। কিন্তু পাথরটাকে আপনি খুব ইজিলি পরিষ্কার করতে পারেন, একদম হাত দিয়ে ক্লিন করতে পারেন, অথবা অন্য কোনো আপনি ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারেন বা অন্য কোনো জিনিস দিয়ে আপনি এটাকে পরিষ্কার করতে পারেন। খুব ইজিলি ময়লাটা চলে যায়, কিন্তু বালুর ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। আবার দেখা যাচ্ছে যে অ্যাকুয়ারিয়ামে যখন আমরা পরিষ্কার করি, আমরা বলে থাকি যে 7 দিন বা 15 দিন পর পর অ্যাকুয়ারিয়ামের পানি পরিবর্তন করা উচিত। তো তখন যখন আমরা পরিবর্তন করতে যাই দেখা যাচ্ছে সাইফন পাইপ, অর্থাৎ ভিডিওতে দেখা যায় পাইপটা আছে, এটা দিয়ে যখন আমরা সাক করার চেষ্টা করি তখন বালুগুলা কিন্তু অনেক সময় উঠে চলে আসে, একদম পানি দিয়ে উপরে চলে আসে, কারণ এটা টোটালি একটা হালকা জিনিস। কিন্তু পাথরের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। উপরে পাথরের উপরে যে ময়লাগুলো থাকে, ময়লাগুলো খুব ইজিলি বের হয়ে আসে, কিন্তু বালুর উপরে যে ময়লাগুলো পড়ে থাকে বা স্যান্ডের উপরে, সেটার সাথে সাথে বালু নিজেও উঠে চলে আসে। সো এইটা একটা খারাপ দিক এটার। এরপরে কথা বলবো যে কোনটা দেখতে আসলে বেশি সুন্দর লাগে। আর সৌন্দর্যটা আসলে বলবো যে নিজের কাছে টোটালি ডিপেন্ড করে, যে এক একজনের কাছে এক একটা ভালো লাগে। তবে পাথরের মধ্যে যখন উপরে মাছের যে পুপগুলা হয় বা ওয়েস্ট প্রডিউস করে, সেই ওয়েস্টগুলো কিন্তু পাথরের বিভিন্ন ফাঁকে গিয়ে পড়ে থাকে। কিন্তু বালুর মধ্যে দেখা যাচ্ছে যে যখন ওয়েস্টটা প্রডিউস করে মাছ, সেই ওয়েস্টগুলো কিন্তু বালুর মধ্যে পড়ে থাকে। আর আমাদের ম্যাক্সিমাম বালুগুলাই কিন্তু সাদা টাইপের হয়ে থাকে বা লালচে হয়ে থাকে। যখন এই ওয়েস্টগুলা বালুর মধ্যে পড়ে, দেখতে ভাই আসলেই খুবই বাজে লাগে। আর যেটা পাথরের মধ্যে পড়ে সেটা কিন্তু একদম পাথরের ভিতরে চলে যায়, অত ওইভাবে কিন্তু দেখা যায় না। সো এইটা একটা সুবিধা বলতে পারেন পাথরের ক্ষেত্রে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে পাথর এবং বালুর মধ্যে মাছ অনেক সময় মারামারি করে বা অনেক জোরে জোরে ভয় পাওয়ার ফলে সাঁতার কাটে, তখন দেখা যাচ্ছে যে পাথর অনেক সময় ছুচালো হয়ে থাকে। তো ওই ছুচালো পাথরগুলা অনেক সময় মাছের গায়ে লেগে মাছকে আহত করতে পারে। সো এইটা একটা পাথরের খারাপ দিক। আর বালুতে কি হয়, মাছ যখন অনেক জোরে জোরে দৌড়াদৌড়ি করে তখন দেখা যাচ্ছে যে বালুর মধ্যে এমন ভাবে দৌড় মারে যে বালুগুলা একদম পুরো অ্যাকুয়ারিয়ামটা বাজে অবস্থা করে ফেলে। তো এইখানেও কিন্তু একটা খারাপ দিক রয়েছে। পাথরের আর একটা খারাপ দিক বলতে চাই, সেটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু দেখা যাচ্ছে অনেক পরিমাণে কালার পাথর পাওয়া যায়। তো এই কালার পাথরগুলো অ্যাকুয়ারিয়ামে ব্যবহার করলে কি হয়, অ্যাকুয়ারিয়ামের পানিটাকে লালচে আকার ধারণ করে দেয়, অর্থাৎ লালচে করে দেয় পুরাটাই। এই পাথরগুলার কালার কিন্তু খুব দ্রুত উঠে যায়। আমরা মনে করি যে এগুলো হয়তো বা অটোমেটিক্যালি লাল পাথর, কিন্তু না ভাই, এগুলাকে রং করা হয়। আর এই রংটা পানির মধ্যে থাকার ফলে 1 মাসের মধ্যে পুরা কালার শেষ হয়ে পুরা সাদা হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে আপনার ট্যাঙ্কের ওয়াটারটাকে একদম বাজে করে দেয়, এন্ড এর ফলে কিন্তু আমাদের অ্যাকুয়ারিয়ামের মাছও মারা যায়। তো এইটা কখনই করা যাবে না। আপনারা চেষ্টা করবেন একদম যে ট্রান্সপারেন্ট যে পাথরগুলো পাওয়া যায়, সিম্পল পাথর, ওগুলো ইউজ করার জন্য। আর এরপরে দেখা যাচ্ছে যে আমরা ট্যাঙ্কের মধ্যে যখন পাথর অথবা স্যান্ড ইউজ করি তখন দেখা যাচ্ছে পাথরের ফাঁকে ফাঁকে কিন্তু অনেক সময় বাতাস জমে থাকে, কিন্তু পাথরগুলোকে একদম একটু নড়ানড়ি করে দিলে কিন্তু সেই বাতাসটা বের হয়ে যায়। কিন্তু বালুর মধ্যে দেখা যাচ্ছে যে বালুটা একদম চিপকায় বসে থাকে, এই জন্য দেখা যাচ্ছে নিচে অনেক সময় বাতাস রয়েই যায়। এর ফলে দেখা যাচ্ছে যে অনেক সময় ট্যাঙ্কের মধ্যে প্রবলেম হয়ে যায়, মাছ মারা যায়। বাতাস অনেক সময় হঠাৎ করে উপরে উঠে একদম পানি ঘোলাটে করে দেয়। এই জিনিসগুলো আসলে আপনারা ফেস করবেন যদি পাথর অথবা বালু ইউজ করে থাকেন, এই সাবস্ট্রেট গুলো ইউজ
করতে চান তাহলে এই জিনিসগুলো আপনাকে ফেস করতে হবে। আশা করি যে বুঝতে পেরেছেন এন্ড আপনাদের ডিসিশনটা আপনারাই নিতে পারবেন। দুইটারে আসলে দুই রকম ভালো দিক এবং খারাপ দিক আমি আপনাদেরকে এই ভিডিওটাতে বলার চেষ্টা করেছি। তবে আরেকটা জিনিস ছুটে গেছে, সেটা আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে অনেক সময় কি হয়, পাথর, ছোট ছোট পাথর হওয়ার ফলে মাছ এগুলাকে খাবার মনে করে, অথবা অনেক মাছ কি করে নিচে সাবস্ট্রেট বা পাথরে গিয়ে মুখ লাগায়। কুই কার্প এই জিনিসটা বেশি করে থাকে। তো এইখানে দেখা যায় যে অনেক পাথরের মাছের মুখে কিন্তু পাথর ঢুকে যায়, বের হতে চায় না, অনেক মাছ মারা যায়। কিন্তু বালুর ক্ষেত্রে এই জিনিসটা খুব একটা বেশি হয় না, তবে অনেক সময় মাছ বালুও খেয়ে ফেলে, এর ফলে মাছের বদ হজম বা এই ধরনের কাইন্ড অফ হয়ে থাকে। তো এটা আসলে টোটালি ডিপেন্ড করে। এন্ড আশা করি যে আপনারা নিজের ডিসিশনটা নিজেরাই নিতে পারবেন, আর এটা নিজের উপরেই ডিপেন্ড করে যে কোনটা দেখতে ভালো লাগে এন্ড আপনার কাছে কোনটা রাখা ভালো মনে হয় সেটাই আপনি রাখবেন। তবে নতুন যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটা কথাই বলবো, তারা পাথর দিয়ে শুরু করেন, কারণ এইটা ভাই পরিষ্কার করতে অনেক সুবিধা, বাট স্যান্ড আপনি পরিষ্কার করতে পারবেন না, অনেক বেশি কষ্ট। আর আপনি প্রথম অ্যাকুরিয়াম নিয়েই যদি দেখেন যে ভাই এটা পরিষ্কার করতে হচ্ছে, ওটা পরিষ্কার করতে হচ্ছে, তাহলে আপনার এটার প্রতি একটা অনীহা চলে আসবে, সব ফেলাই দিই এমন একটা মনে হবে। সো চেষ্টা করবেন একটা ভালো নিজে একটা ভালো ডিসিশন নেওয়ার জন্য যে কোনটা আপনার জন্য বেটার হবে। সো এটাই, আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেকটা উপকার হয়েছে। অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লেগে থাকে। ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি করে, যারা নতুন অ্যাকুরিয়াম কিনতে চাচ্ছে সবার উপকার হবে আপনার দ্বারা। অ্যান্ড ভিডিওটা লাইক করে দেন, সাবস্ক্রাইব করেন, আমাকে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানান। আর আমি যদি কোনো মিস্টেক করে থাকি এই ভিডিওটাতে আমাকে মাফ করবেন, কি ভুল করেছি সেটা কমেন্টে জানাতে বলবেন না। আমি যদি কোনো টপিক এই ভিডিওটাতে না বলে থাকি বা আপনার কাছে যদি আরো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আশা করি আপনার কমেন্টটা সবার উপরে পিন করে রেখে দিব যাতে সবাই দেখতে পারে সেটা, তাতে সবার অনেক উপকার হবে আপনার দ্বারা। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।